হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংলিশ গ্রামারের এমন একটি টপিক যেটি প্রায় প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে থাকে, প্লাস সিবিএসই আইসিএসসি বোর্ড বা স্কুল সার্ভিস এক্সামিনেশনের জন্য এই টপিকটি প্রেসক্রাইবড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি? সাবজেক্ট বা বাক্যের যে কর্তা তার সাথে ভার্বের এগ্রি হতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম মূল কথা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। দ্য সাবজেক্ট ইজ ইউজুয়ালি নাউন অর প্রোনাউন। সাধারণত সাবজেক্ট কি একটা নাউন হয় বা প্রোনাউন হয়, হুইচ ক্যান ইদার বি সিঙ্গুলার অর প্লুরাল। সেটা সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক যে নিয়ম কি, প্রিন্সিপাল রুল, সেটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হবে, প্লুরাল সাবজেক্ট হলে ভার্বও প্লুরাল হবে। তোমরা এই ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিও পজ করে প্রত্যেকটা নিয়ম লিখবে, এক্সাম্পল লিখবে। সবচেয়ে বেশি ইউজফুল হয় নিজের তৈরি করা স্টাডি মেটেরিয়ালস, কোনো বইয়ের থেকে পড়া বা অন্য কারো নোট এর থেকে। এছাড়াও তোমরা ভিডিওটি দেখার পর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রামে জয়েন হয়ে। আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। ফর এক্সাম্পল দ্য অ্যাপল ইজ রোটেন, এখানে অ্যাপল সিঙ্গুলার তাই ভার্ব ইজ হয়েছে। নেক্সট এক্সাম্পল দ্য অ্যাপলস আর রোটেন, এখানে অ্যাপেলস প্লুরাল তাই ভার্বটাও প্লুরাল। দ্য ভার্ব এগ্রিজ উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন। অর্থাৎ সাবজেক্ট যেমন হবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন বা যে নাম্বার হবে সেটার অ্যাকর্ডিংয়ে ভার্ব হবে। ফর এক্সাম্পল দ্য বয় প্লেজ, এখানে বয় সিঙ্গুলার তাই ভার্বটাও সিঙ্গুলার। ভার্বের সাথে এস যুক্ত হলে কিন্তু এটা প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়। দ্য বয়েজ প্লে, এখানে বয়েজ প্লুরাল আছে তাই ভার্বটা সিঙ্গুলার হবে। এটা ছিল অত্যন্ত সহজ সরল একটা কথা, কিন্তু পরীক্ষাতে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেখানে আমরা দেখে বুঝতে পারবো না যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। তো এক্ষেত্রে বেশ কিছু ইম্পর্ট্যান্ট সিলেক্টেড রুলস এখানে নিয়েছি, প্রত্যেকটা ভালো করে নোট ডাউন করবে, দেখে বুঝবে। ফার্স্ট নিয়ম হচ্ছে টু অর মোর সাবজেক্ট ওয়ার্ডস ইন সিঙ্গুলার ফর্ম জয়েন্ড বাই অ্যান্ড দ্য ভার্ব ইজ প্লুরাল। যদি একের বেশি সাবজেক্ট শব্দ বা ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত হয় এক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। ফর এক্সাম্পল কটন অ্যান্ড জুট গ্রো ইন ইন্ডিয়া, মাই আঙ্কেল অ্যান্ড আন্ট আর গোয়িং টু কলকাতা, অশোক রবি অ্যান্ড কিরণ লিভ ইন দ্য সেম ভিলেজ। এই প্রত্যেকটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এবং এটা প্লুরাল, দুটো করে নাউন বা তিনটে নাউন সাবজেক্ট ওয়ার্ড হয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে, তো এক্ষেত্রে ভার্ব হবে প্রত্যেকটা প্লুরাল। রুল নাম্বার 2, two nouns joined with and if article a and the is used only before the first noun, this refer to the same singular subject, so verb is singular here. But if article is used before both, it refers to different nouns, plural subject, so verb is plural here. অর্থাৎ দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে যদি তার আগে আর্টিকেল এ অ্যান্ড দ্য একবার থাকে তখন ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ একটাই মানুষ বা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। কিন্তু দুটো নাউনের আগে যদি এ অ্যান্ড দ্য থাকে সেক্ষেত্রে দুটো আলাদা ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে, মানে প্লুরাল ভার্ব হবে। এক্সাম্পল দেখে ক্লারিফাই করে নাও। দ্য ফেমাস রাইটার অ্যান্ড ফিল্ম ডিরেক্টর ইজ নো মোর, এখানে ইজ হয়েছে কারণ দ্য কথাটা একবার ব্যবহার হয়েছে, যিনি বিখ্যাত লেখক তিনি বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, তাই একই ব্যক্তিকে বোঝাচ্ছে। নেক্সট আছে মাই সিস্টার অ্যান্ড বেস্ট ফ্রেন্ড ইজ কিরণ, এখানে মাই কথাটা মডিফায়ার, তো এই সিস্টার যে সেই আমার বেস্ট ফ্রেন্ড, তো মাই কথাটা একবার ব্যবহার হয়েছে তাই এটা সিঙ্গুলার ব্যক্তিকে বোঝাচ্ছে, সিঙ্গুলার ভার্ব হবে। নেক্সট আছে এ সিঙ্গার অ্যান্ড অ্যাক্টার ওয়াজ ইনভাইটেড, ওয়াজ হয়েছে ওয়ার নয় কেন, যিনি সিঙ্গার তিনিই অ্যাক্টার, এ আর্টিকেল একবার ব্যবহার হয়েছে। নেক্সট এক্সাম্পল দ্য ওরেটর অ্যান্ড দ্য স্টেটসম্যান আর ডেড, এখানে দ্য কথাটা দুবার ব্যবহার হয়েছে, মানে ওরেটর মানে ভালো বক্তা যিনি, তিনি কিন্তু স্টেটসম্যান নন, দুজন আলাদা ব্যক্তি। নেক্সট আছে দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টর অফ দ্য বাস ওয়্যার টু ব্লেম, যিনি কন্ডাক্টর তিনি কিন্তু ড্রাইভার নন, দুজন আলাদা ব্যক্তি, দ্য দুবার ব্যবহার হয়েছে সেই কারণে, তাই ভার্ব প্লুরাল হবে। রুল নাম্বার 2, when two subject words joined by and together express the same idea or paired object, verb is singular। অর্থাৎ দুটো শব্দ দুটো আলাদা আলাদা নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে, কিন্তু এই দুটো সবই পেয়ার্ড মানে জোড়া একটা কনসেপ্টকে বোঝাবে বা সিঙ্গুলার আইডিয়াকে বোঝাবে, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এরকম কিছু পেয়ার হচ্ছে রাইস অ্যান্ড কারি, এটা কিন্তু আলাদা আলাদা খাওয়া হয় না, রাইস আলাদা কারি আলাদা খাওয়া হয় না, তাই পেয়ার্ড একটা ব্যাপার, এক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব। ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, ট্রুথ অ্যান্ড অনেস্টি, স্লো অ্যান্ড স্টেডি, হ্যামার অ্যান্ড সিকেল, এই প্রত্যেকটা সিঙ্গুলার কনসেপ্টকে ইন্ডিকেট করছে, তাই ভার্ব হবে সিঙ্গুলার অ্যান্ড দিয়ে যুক্ত হওয়া সত্ত্বেও। ফর এক্সাম্পল রাইস অ্যান্ড কারি ইজ মাই ডেইলি ফুড। Rule number 3, when each and every comes before singular subjects joined by and, the verb is singular। যখন ইচ অ্যান্ড এভরি এই কথাটা যুক্ত হয় অ্যান্ড দিয়ে দুটো শব্দ যুক্ত হওয়ার সাথে সাথে এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে, কারণ ইচ আর এভরি সিঙ্গুলার করে কাউন্ট করছে প্রত্যেকে এক একটা করে। ফর এক্সাম্পল এভরি ম্যান অ্যান্ড ওম্যান হ্যাজ ইকুয়াল অপরচুনিটি, এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার হ্যাজ এ লকার, এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ ইনভাইটেড টু দ্য ফিস্ট। Rule number 4, when the subject words joined by and are different in number and person, the verb is always plural।
অর্থাৎ অ্যান্ড দিয়ে যুক্ত হবে, কিন্তু দুটো যুক্ত হওয়া শব্দ নাম্বার এবং পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন মিলিয়ে হবে, একই নয়। এক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। ফর এক্সাম্পল, রাহুল অ্যান্ড আই আর গোয়িং দেয়ার, বোথ ইউ অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার ডিউটি, ইউ অ্যান্ড মাই সিস্টার আর গুড ফ্রেন্ডস, অনিল অ্যান্ড ইউ আর বোথ লেট ফর ক্লাস। এখানে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে সবগুলো, কিন্তু প্রত্যেকটার পার্সন এবং নাম্বার আলাদা। যেমন অনিল এটা থার্ড পার্সন, ইউ এটা সেকেন্ড পার্সন। রুল নাম্বার 5, হোয়েন দ্য ফলোয়িং ওয়ার্ডস আর ইউজড অ্যাজ এ সাবজেক্ট, এই সমস্ত শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার যদি হয়, দে আর অলওয়েজ সিঙ্গুলার। কী কী শব্দ? এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এই প্রত্যেকটা সিঙ্গুলার কনসেপ্টকে বোঝায়। ফর এক্সাম্পল, এভরি ওয়ান ইন দ্য পার্টি ইজ ডান্সিং, প্রত্যেকে এক এক করে বলছে। নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কোয়ালিফাইড, এই নিদার কথাটা দুজন মানুষ বা ব্যক্তির জন্য ব্যবহার করা হয়, আর দুজনের মধ্যে এক এক করে ইন্ডিকেট করে, দুজনের মধ্যে কেউ নয়। নিদার মানে দুজনের মধ্যে কেউ নয়, তাহলে একটা করে সিঙ্গুলার কাউন্ট করছে, তাই হ্যাজ। ইচ অফ মাই ফ্রেন্ডস লাভস মি, ইচ সিঙ্গুলার করে দিচ্ছে। রুল নাম্বার 6, দ্য ইন্ট্রোডাক্টরি ইট ইজ সিঙ্গুলার অ্যান্ড অলওয়েজ ফলোড বাই এ সিঙ্গুলার ভার্ব। ইন্ট্রোডাক্টরি অর্থাৎ বাক্যের শুরুতে ইট থাকলে এটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ফর এক্সাম্পল, ইট ইজ দ্য স্টুডেন্টস হু হ্যাজ হেল্প মি, খুবই ইম্পর্টেন্ট রুল। স্টুডেন্টস দেখে মনে হবে এটা প্লুরাল করতে, কিন্তু ইট কথা ইন্ট্রোডাক্টরি বসেছে, তাই ভার্ব হবে সিঙ্গুলার। ইট ওয়াজ হিজ মিস্টেক, দ্যাট ওয়াট ইজ মি। রুল নাম্বার 7, ইনডেফিনাইট প্রোনাউন্স হুইচ আর অলওয়েজ প্লুরাল টেক প্লুরাল ভার্ব। যে ইনডেফিনাইট প্রোনাউনগুলো অনির্দিষ্ট করে কাউকে বোঝায়, ইনডেফিনাইট প্রোনাউন, সেগুলো যদি প্লুরাল হয়, এক্ষেত্রে ভার্বটা সবসময় প্লুরাল হবে। যেমন সেভারাল, সেভারাল মানে অনেকগুলো, ফিউ মানে একের বেশি, এ ফিউ কয়েকজন, বোথ মানে দুজনের জন্য ব্যবহার হয়, মেনি মানে অনেকগুলো, এ ফিউ মানে কয়েকটি, এগুলো কিন্তু প্লুরাল। ইনডেফিনাইট প্রোনাউন কিন্তু প্লুরাল এগুলো, তাই ভার্বটাও প্লুরাল হবে। ফর এক্সাম্পল, বোথ অফ দেম আর ইনভাইটেড, অনলি এ ফিউ হ্যাভ ডান, সেভারাল অফ দ্য ফিল্ডার্স হ্যাভ প্লেড। সাম ইনডেফিনাইট প্রোনাউন্স ক্যান ইদার বি সিঙ্গুলার অর প্লুরাল। যেমন এটা খুবই ইম্পর্টেন্ট, কিছু কিছু ইনডেফিনাইট প্রোনাউন আগেরগুলো দেখতে বোঝা যাচ্ছিল যে এটা পুরোপুরি প্লুরাল ইনডেফিনাইট প্রোনাউন। এই ইনডেফিনাইট প্রোনাউনগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়। ফর এক্সাম্পল, সাম, সাম মানে কিছু, আবার সাম মানে কিছুটা সংখ্যা হতে পারে, কিছুটা পরিমাণ হতে পারে। এনি, নান, অল, মোস্ট, মেজরিটি, হাফ, এগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। কী করে বুঝবো তাহলে এরপর কোনটা হবে? হোয়েন দিজ ওয়ার্ডস আর ফলোড বাই এ প্রিপোজিশনাল ফ্রেজ, খুবই খুবই ইম্পর্টেন্ট, যখন এই শব্দগুলোর পর কোনো প্রিপোজিশনাল ফ্রেজ হবে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশন প্লাস নাউন থাকবে। দ্য নাম্বার অফ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ ডিটারমাইন দ্য ভার্ব। ফর এক্সাম্পল, অল অফ দ্য মানি ইজ ইন হিজ পকেট, এখানে ইজ ভার্ব ব্যবহার হয়েছে সিঙ্গুলার। নেক্সট আছে অল অফ দ্য বয়েজ আর পানিশড, এখানে অল থাকা সত্ত্বেও কিন্তু আর হলো, তাহলে অল ইনডেফিনাইট প্রোনাউন, কিন্তু অলের পরে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। কী করে বুঝছি আমরা? অফ দ্য মানি এটা প্রিপোজিশন প্লাস এই নাউন বসেছে, প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনের যে অবজেক্ট, এখানে অফ প্রিপোজিশনাল অবজেক্ট কোনটা? মানি। তো এটা সিঙ্গুলার কি প্লুরাল সেটা দেখতে হবে। তাহলে মানি আনকাউন্টেবল, এটা সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার। নেক্সট আছে বয়েজ, এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এখানে বয়েজ, এটা প্লুরাল, তাই ভার্বটাও হবে প্লুরাল। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। আর এক্সাম্পল আছে সাম অফ দ্য অ্যাপেলস আর রোটেন, এখানে অ্যাপেলস এই অফ প্রিপোজিশনের অবজেক্ট, অ্যাপেল কাউন্টেবল, তাই ভার্বটা হচ্ছে প্লুরাল। কিন্তু সাম অফ দ্য ওয়াটার ওয়াজ ইউজড, এখানে ওয়াটার হচ্ছে অফ এই প্রিপোজিশনের অবজেক্ট, আর ওয়াটার আনকাউন্টেবল, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার। ইনডেফিনিট প্রোনাউন যেগুলো আছে তাদের মধ্যে যেগুলো প্লুরাল, সেভারাল, মেনি, এ ফিউ, এগুলো ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে, কারণ এদের দেখেই বোঝা যাচ্ছে এটা কাউন্টেবল, তাই প্লুরালকে বোঝাচ্ছে। কিন্তু যেগুলো বোঝা যায় না, যেগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, তখন আমাদের দেখতে হবে এরপর যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, প্রিপোজিশনাল অবজেক্ট যেটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল, তার অ্যাকর্ডিংয়ে ভার্ব হবে। নেক্সট আছে খুবই ইম্পর্টেন্ট রুল, এ নাম্বার যদি থাকে তাহলে সেটা প্লুরাল, আর দি নাম্বার থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, এ নাম্বার অফ সাবজেক্টস আর টট হেয়ার, এ নাম্বার তাই প্লুরাল। দি নাম্বার অফ ডক্টরস ইজ ইনক্রিজিং, এখানে দি নাম্বার তাই এটা সিঙ্গুলার। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই কনফিউজিং এগুলো। রুল নাম্বার 10, কালেকটিভ নাউন্স যেমন টিম, জুরি, কাস্ট, ক্রিউ, ক্লাস, অডিয়েন্স আর সিঙ্গুলার হোয়েন দ্য গ্রুপ ওয়ার্কস টুগেদার অ্যাজ এ ইউনিট, বাট প্লুরাল হোয়েন দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ আর অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি। মানে কি? কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ভার্বটা কীভাবে বুঝবো? যখন কালেকটিভ নাউনের যে মেম্বারগুলো আছে অ্যাজ এ ইউনিট, সিঙ্গুলার, সবাই মিলে একটাই কাজ করলো, সেক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব, তারা একত্রিত হয়ে কাজ করছে। কিন্তু যদি আলাদা আলাদা কাজ করে সেপারেটলি, তখন হয়ে যাবে প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল, দ্য টিম প্লেজ কোলাবোরেটিভলি, এখানে তারা একত্রিত ভালো খেলেছে, তাহলে টিম এটা কালেকটিভ নাউন, তো একত্রিত হয়ে কাজ করেছে অ্যাজ এ ইউনিট, তাই ভার্ব হচ্ছে সিঙ্গুলার। দ্য ক্লাস হ্যাজ ইটস ফাইনাল টেস্ট অন মানডে, ক্লাসের সবার একসঙ্গে পরীক্ষা হবে, তো অ্যাজ এ ইউনিট তারা পরীক্ষা দিচ্ছে, এটা হবে সিঙ্গুলার ভার্ব। দ্য জুরি রিচেস ইটস ভার্ডিক্ট টুডে, জুরি মানে বিচারক মেম্বাররা, এরা তাদের রায়ে পৌঁছেছে আজকে, তো জুরি সবাই মিলে একত্রিত একটাই রায়ে পৌঁছেছে, এক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব রিচেস। কিন্তু পরের এক্সাম্পলগুলো দেখো, দ্য টিম আর পুটিং দেয়ার ইউনিফর্মস,
তো এক্ষেত্রে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কাজ করছে, তাই ভার্ব হচ্ছে আর। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, জুরি মেম্বাররা দুটো আলাদা গ্রুপে ভাগ হয়ে গেছে, তাহলে সেপারেট হচ্ছে, তো ভার্ব হবে প্লুরাল। নেক্সট আছে দ্য ক্লাস আর ওয়ার্কিং অন দেয়ার ইন্ডিভিজুয়াল প্রজেক্টস, যে যার প্রজেক্টে কাজ করছে ক্লাসের সবাই, তাহলে আলাদা আলাদা কাজ করছে, সেপারেট, তাই ভার্ব হচ্ছে প্লুরাল। রুল নাম্বার 11, সাম ওয়ার্ডস এন্ড ইন এস, কিছু কিছু শব্দ এস দিয়ে শেষ হয় বাট রিপ্রেজেন্ট এ সিঙ্গুলার নাউন, যেমন নিউজ, মিজলস, মামস, এগুলো এস আছে কিন্তু এটা সিঙ্গুলার, তাই ভার্বটাও সবসময় সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল দ্য নিউজ ইজ অ্যাবাউট ট্রেন অ্যাক্সিডেন্ট, নিউজ সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার। মিজলস একটা ডিজিজের নাম, এটা এস দিয়ে শেষ হচ্ছে, প্লুরাল মনে হচ্ছে কিন্তু এটা ভার্ব হবে সিঙ্গুলার। রুল নাম্বার 12, ওয়ার্ডস দ্যাট এন্ড ইন আইসিএস আর ইউজুয়ালি সিঙ্গুলার, যেমন পলিটিক্স, ম্যাথামেটিক্স, সিভিক্স, ইকোনমিক্স, অ্যাথলেটিক্স, এই সমস্ত শব্দগুলো একটা সাবজেক্টকে বোঝাচ্ছে, দেখে মনে হচ্ছে প্লুরাল, আইসিএস এস দিয়ে শেষ হচ্ছে কিন্তু এটা সিঙ্গুলার। ফর এক্সাম্পল ম্যাথামেটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স এটা একটা তার বিষয়, তো এটা সিঙ্গুলার ভার্ব। নেক্সট আছে ইকোনমিক্স ইজ এ কম্পালসারি সাবজেক্ট বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, বাট দিজ ওয়ার্ডস বিকাম প্লুরাল হোয়েন মডিফায়ার ইজ ইন ফ্রন্ট অ্যান্ড টেক প্লুরাল ভার্ব, যখন এদের সামনে কোনো মডিফায়ার থাকবে সেক্ষেত্রে ভার্বটা হয়ে যাবে প্লুরাল। এক্সাম্পল হিজ পলিটিক্স আর সামহাট ভেগ, এখানে হিজ মডিফাই ভার্ব হচ্ছে প্লুরাল আর। হিজ মেক্স পলিটিক্স প্লুরাল। নেক্সট আছে দ্য ম্যাথমেটিক্স অফ দ্য কনস্ট্রাকশন এস্টিমেট আর অ্যাবসলিউটলি কারেক্ট, এখানে আর হয়েছে কারণ ম্যাথমেটিক্সের আগে দ্য এই মডিফায়ারটি চলে এসছে। রুল নাম্বার 13, সাম নাউন্স এন্ড ইন এস, কিছু কিছু নাউন এস দিয়ে শেষ হয় অ্যান্ড সিম টু বি সিঙ্গুলার বাট ইফ দেয়ার আর 2 পার্টস অফ দ্যাট অবজেক্ট প্লুরাল ভার্ব ইজ ইউজড, কিছু কিছু নাউন আছে যে ক্ষেত্রে এস দিয়ে শেষ হচ্ছে এবং একটা অবজেক্টকে বোঝাচ্ছে কিন্তু এর দুটো পার্ট আছে, সেক্ষেত্রে হয়ে যাবে প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল ট্রাউজার যদি বলি, তো এক্ষেত্রে ট্রাউজারের দুটো পার্ট থাকে, তো এটা একটাই প্যান্ট বা ট্রাউজার কিন্তু দুটো পার্ট আছে বলে ট্রাউজার্স, এখানে ভার্বটা প্লুরাল হবে আর হয়ে যাবে। ফর এক্সাম্পল দ্য সিজার্স আর অন দ্য টেবল, সিজার্স কাঁচি দুটো অংশ থাকে, তো একটাই কাঁচি কিন্তু এর দুটো পার্ট আছে বলে ভার্বটা হবে প্লুরাল। দ্য প্লায়ার্স আর ব্রোকেন। রুল নাম্বার 14, সাম অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর অলওয়েজ প্লুরাল, কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল ইনফর্ম অ্যান্ড টেক প্লুরাল ভার্ব, যেমন রিচেস, থ্যাঙ্কস, মিনস। For example, his thanks were enough for me, but some of them are followed by a singular verb when used in expressions such as a pair of, a word of. যখন এই সমস্ত এক্সপ্রেশনের সাথে ব্যবহার হবে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল দ্য শুজ হ্যাভ টু বি রিপেয়ার্ড, এখানে শুজ এর দুটো অংশ থাকে, তো এক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়েছে দুটো, বাট দ্য পেয়ার অফ শুজ ইজ অর হ্যাজ টু বি রিপেয়ার্ড, এখানে পেয়ার অফ শুজ দ্য মানে এক জোড়া জুতো, তো সেক্ষেত্রে হবে ভার্বটা সিঙ্গুলার। নেক্সট এক্সাম্পল আছে ইয়োর থ্যাঙ্কস হ্যাভ বিন অ্যাকনলেজড, তো ইয়োর থ্যাঙ্কস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে প্লুরাল বসেছে কিন্তু এ ওয়ার্ড অফ থ্যাঙ্কস এ কথাটার সাথে বসেছে, সেক্ষেত্রে হবে ইজ সিঙ্গুলার ভার্ব। রুল নাম্বার 15, সাম নাউন্স হ্যাভ সেম ফর্ম ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, কিছু কিছু নাউন আছে সিঙ্গুলার প্লুরাল দুটোই একই হয়। দ্য মডিফায়ার অ্যান্ড প্রোনাউন্স বিফোর দিজ ইন্ডিকেট ওয়েদার দে আর সিঙ্গুলার আর প্লুরাল, অর্থাৎ এদের আগে যে মডিফায়ার বসবে সেটা বলে দেবে এরা সিঙ্গুলার না প্লুরাল। সেগুলো কী কী আছে, স্পেসিস আছে, সিরিজ আছে, ডিয়ার, শিপ, এগুলো প্রত্যেকটা সিঙ্গুলার প্লুরাল সেম একই, কিন্তু এদের আগে যেটা বসবে সেটা দেখে বুঝতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। যেমন দ্যাট স্পেসিস ইজ রেয়ার, দ্যাট কথাটা সিঙ্গুলারাইজ করছে, কিন্তু দোজ স্পেসিস যদি বলবো, দোজ মানে অনেকগুলি, সেক্ষেত্রে হবে ভার্ব প্লুরাল। তাহলে এদের আগে মডিফায়ার কি বসে সেটা দেখতে হবে। দ্যাট ডিয়ার ইজ ইয়াং, কিন্তু দোজ ডিয়ার যদি বলি তাহলে হয়ে যাবে আর। রুল নাম্বার 16, দ্য টাইটেল অফ বুকস, মুভিজ, ইভেন ই প্লুরাল টেক সিঙ্গুলার ভার্ব, কোনো বই বা মুভির যে নাম সেটার সাথে এস থাকলেও দেখে মনে হবে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্ট। যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস ইজ আ গুড নিউজ পেপার, টাইমস আছে প্লুরাল মনে হচ্ছে কিন্তু এটা একটা পত্রিকার নাম, তাই এক্ষেত্রে হবে ভার্বটা সিঙ্গুলার। দ্য গ্রেট এক্সপেকটেশনস ওয়াজ মেড ইন্টু আ ফিল্ম, চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত একটা লেখা, গ্রেট এক্সপেকটেশনস এস আছে কিন্তু এটা একটা বইয়ের টাইটেল, তাই এক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার। রুল নাম্বার 17, নাউন্স জয়েন্ট উইথ নট অনলি বাট অলসো, নিদার, নর, ইদার, অর এগুলো দিয়ে যদি যুক্ত হয় তাহলে ভার্বটা কী হবে, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড নাউন্স নাম্বার, সেকেন্ড যে নাউনটা থাকবে তার নাম্বার সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, তার নাম্বার প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ফর এক্সাম্পল ইদার দ্য ডক্টর অর দ্য নার্স সিজ দ্য পেশেন্ট, নার্সের অ্যাকর্ডিংয়ে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। নিদার ফুড নর ওয়াটার ওয়াজ, এই ওয়াটারের অ্যাকর্ডিংয়ে সেকেন্ড যেটা আছে। নিদার ইউ নর আই অ্যাম গোয়িং টু সি হিম, আই এর অ্যাকর্ডিংয়ে অ্যাম হয়েছে। নেক্সট আছে দ্য ম্যান অর হিজ সান হ্যাজ কল্ড ফর হেল্প, সান এর অ্যাকর্ডিং এখানে অর দিয়ে যুক্ত হচ্ছে। নেক্সট আছে নিদার হেলেন নর হার কাজিনস আর গোয়িং, এখানে কাজিনস প্লুরাল আছে তাই আর বসেছে। নিদার হেলেন, হেলেনের অ্যাকর্ডিংয়ে বসেনি কারণ এটা ফার্স্ট আছে। আমাদের নিদার নর ইদার অর দিয়ে যুক্ত হলে সেকেন্ড সাবজেক্টের অ্যাকর্ডিংয়ে ভার্ব হয়। নেক্সট আছে নিদার হার কাজিনস নর হেলেন ইজ গোয়িং, এখানে হেলেন পরে আছে তাই সিঙ্গুলার ভার্ব হেলেনের অ্যাকর্ডিংয়ে। নিদার ইউ নর হি ইজ মাই ফ্রেন্ড, নিদার হি নর দে আর মাই এনিমিস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস কনসেপ্ট।
রুল নাম্বার 18, সামটাইমস কখনো কখনো সাবজেক্ট ওয়ার্ডস আর জয়েন্ট বাই, কখনো কখনো দুটো সাবজেক্ট ওয়ার্ড এই সমস্ত শব্দ দিয়ে যুক্ত হয়। কী কী আছে? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইডস, লাইক, আনলাইক, অ্যাকম্পানিড বাই, লেড বাই, গাইডেড বাই, গভর্ন বাই, হেডেড বাই, যদি এগুলো দিয়ে যুক্ত হয়, দ্য ভার্ব ইজ অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। আগেরটা ছিল সেকেন্ড সাবজেক্ট অ্যাকর্ডিংয়ে, এখানে ফার্স্ট সাবজেক্টের অ্যাকর্ডিংয়ে ভার্ব হবে। ফর এক্সাম্পল, দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ মেন ওয়াজ স্কিল্ড, এখানে ওয়্যার হয়নি, মেন আছে, প্লুরাল আছে, কিন্তু ওয়্যার হয়নি, কারণ এখানে ফার্স্ট সাবজেক্ট অ্যাকর্ডিংয়ে হবে ওয়াজ, কারণ উইথ দিয়ে যুক্ত হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মাদার লাইক দ্য শো, এখানে মাদার সিঙ্গুলার, কিন্তু সেকেন্ড সাবজেক্ট অ্যাকর্ডিংয়ে হবে না, এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, তাই ফার্স্ট সাবজেক্ট অ্যাকর্ডিংয়ে হবে। চিলড্রেন প্লুরাল আছে, ভার্বটাও প্লুরাল হবে। রুল নাম্বার 19, সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার, দেয়ার, হোয়ার, এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, দ্য সাবজেক্ট কামস আফটার দ্য ভার্ব অ্যান্ড ভার্ব ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট, অর্থাৎ এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, সাবজেক্টটা ভার্বের পরে আসে, সাবজেক্টটা ভার্বের পরে আসে, আর এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই ভার্বটা হয়। এই সাবজেক্টে যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার, এই সাবজেক্টে যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। তো এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি থাকে, তাহলে কনস্ট্রাকশনটা কেমন হয়? প্রথমে এই সমস্ত শব্দ যে কোনো একটা বসছে, তারপর ভার্ব বসছে, তারপর সাবজেক্ট বসছে, আর এই যে সাবজেক্টটা আছে এর আগে যে ভার্বটা বসছে, সেই ভার্বটা নির্ভর করছে এই সাবজেক্টের নাম্বারের উপরে। এক্সাম্পল দেখে নাও, হোয়ার আর দ্য ওল্ড ক্লোথস, ক্লোথস পরে আছে, তো এর আগে এই সাবজেক্ট আর হোয়ার দিয়ে শুরু হয়েছে। দেয়ার আর নো ডগস ইন দ্য এরিয়া, ডগসের অ্যাকর্ডিংয়ে আর হয়েছে। হেয়ার ইজ দ্য বুক আই ওয়াজ লুকিং ফর, বুক একটা, তাই ভার্ব ইজ হয়েছে। রুল নাম্বার 20, সাম ওয়ার্ডস দ্যাট হ্যাভ বিকাম পার্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিটেন দ্য অরিজিনাল ফরেন প্লুরাল ফর্ম, অর্থাৎ কিছু কিছু শব্দ ইংলিশে এসেছে বিদেশি ভাষা থেকে, সেগুলোর বিদেশি ভাষায় সিঙ্গুলার প্লুরাল ব্যবহার হয়। যেমন সিঙ্গুলার বেসিস কিন্তু প্লুরাল বেসিস, ক্রাইসিস সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ক্রাইসিস, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া, ফেনোমেনন, ফেনোমেনা, রেডিয়াস, রেডিআই, অ্যালুমনাস, অ্যালুমনি, অ্যালগা, অ্যালগি, ডেটাম, ডেটা, মিডিয়াম, মিডিয়া, ইন্ডেক্স, ইন্ডিসেস, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, এগুলো প্রত্যেকটা সিঙ্গুলার প্লুরাল খুব ভালো করে মনে রাখবে। এক্ষেত্রে কীভাবে প্রশ্ন হতে পারে? দ্য ডেটা ড্যাশ কালেক্টেড বাই দ্য এজেন্সি, তো ডেটা আমরা জানি প্লুরাল, তাই ওয়্যার হয়েছে। ডেটাম এটাও জানা থাকতে হবে, এটা সিঙ্গুলার, যদি এটা থাকতো তাহলে হতো ওয়াজ। এমন করে আরও এক্সাম্পল, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 2 inches, সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে রেডিআই। নেক্সট আছে, দ্য মেমোরেন্ডাম ওয়াজ সাবমিটেড টু দ্য কমিটি, দ্য মেমোরেন্ডা ওয়ার সাবমিটেড টু দ্য কমিটি। নেক্সট রুল নাম্বার 21, ইফ উইথ দ্য কনস্ট্রাকশন, যদি এরকম কোনো কনস্ট্রাকশন থাকে, যেমন প্রথমে নিউমেরাল থাকবে, নাম্বার জাতীয় বোঝানোর কোনো সংখ্যা বা কোনো কিছু, প্লুরাল নাউন থাকে, তারপরে হেয়ার ইজ এনি ডেফিনাইট ইউনিট যদি থাকে, অর্থাৎ ওটা যদি কোনো নির্দিষ্ট পরিমাণ বুঝিয়ে দেয়, দূরত্ব বুঝিয়ে দেয়, ওয়েট বুঝিয়ে দেয় বা হাইট বুঝিয়ে দেয়, এক্ষেত্রে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। দ্য এক্সপ্রেশন স্টেটিং অ্যান অ্যামাউন্ট অফ টাইম, মানি, ভ্যালু, ওয়েট টেক সিঙ্গুলার ভার্ব। ব্যাপারটা কি এক্সাম্পল দেখে ক্লিয়ার করে নাও। 10,000 rupees ইজ আ গুড অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বুঝিয়ে দিচ্ছে, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। 5 tons of rice ইজ এনাফ ফর মাই ফ্যামিলি, 2 weeks ইজ এনাফ টাইম ফর এ ভ্যাকেশন, 20 liters অফ পেট্রোল কস্ট এ লট অফ মানি, সব সিঙ্গুলার ভার্ব। রুল নাম্বার 22, দ্যাট অ্যামাউন্ট আর দ্যাট নাম্বারের বিষয় এখানে, যদি কোনো অ্যামাউন্ট বুঝিয়ে দেয় ভার্ব হবে সিঙ্গুলার, যদি কোনো নাম্বার বুঝিয়ে দেয় ভার্ব হবে প্লুরাল। ফর এক্সাম্পল, 5 rupees ইজ টু মাচ ফর দ্যাট পেন, 5 rupees একটা অ্যামাউন্ট বুঝিয়ে দিচ্ছে, আনকাউন্টেবল, তাই এটা হবে ভার্ব সিঙ্গুলার। কিন্তু বলি 5 1 rupee নোটস আর অল আই হ্যাভ, 5টা 1 টাকার নোটস এটাই আমার আছে, তাহলে এখানে 1 টাকার নোটের সংখ্যা বুঝিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হচ্ছে প্লুরাল আর। আরও এক্সাম্পল, 3/4 অফ দ্য কেক ইজ ফিনিশড, একটা কেক আছে, তার 4 ভাগের 3 ভাগ ব্যবহার হয়েছে, তো এই 3 ভাগটা একটা পরিমাণ অ্যামাউন্ট বোঝাচ্ছে, এটা দ্যাট অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই আনকাউন্টেবল, তাই প্লুরাল ভার্ব হবে না, সিঙ্গুলার ভার্ব হবে ইজ। নেক্সট আছে, 3/4 অফ দ্য কার্স আর ইন দ্য পার্কিং এরিয়া, অনেকগুলো গাড়ি আছে, তার 4 ভাগে 3 ভাগ পার্কিং এরিয়াতে রয়েছে, তো এটা গাড়ি গোনা যায়, তাই কাউন্টেবল, এটা হচ্ছে দ্যাট নাম্বার, অ্যামাউন্ট নয়, তাই ভার্ব প্লুরাল। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, রুল নাম্বার 23, when the word refers to a language, verb is singular, but when it refers to the people, verb is plural। যদি কোনো একটা শব্দ কোনো মানুষকে বোঝায় তখন প্লুরাল ভার্ব, কোনো ভাষাকে বোঝায় তখন হবে সিঙ্গুলার। যেমন ফ্রেঞ্চ ইজ আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, এখানে ফ্রেঞ্চ ভাষা বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার ভার্ব। কিন্তু দ্য ফ্রেঞ্চ আর ইন্ডাস্ট্রিয়াস, এক্ষেত্রে ফ্রান্সের মানুষদেরকে বোঝাচ্ছে। যেমন ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ এখানে ভাষা বোঝাচ্ছে, কিন্তু যদি বলি দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, এখানে দ্য ইংলিশ ইংরেজ মানুষদেরকে বোঝাচ্ছে, তাই ভার্ব হবে প্লুরাল আর।
সো এটাই ছিল টোটাল কনসেপ্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে বিশেষ করে সিলেক্টেড কিছু কনসেপ্ট নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে ইনফর্ম করবে, এবং আরও যদি কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করবে কোন কোন টপিকের উপরে আরও ভিডিও দরকার কমেন্ট করবে, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি ব্রিং মোর ভিডিওস, মোর ইন্টারেস্টিং কনসেপ্টস। থ্যাংক ইউ সো মাচ।